ফেনীর যে সীমান্তবর্তী উপজেলা সে ছাগলনাইয়া, সে ছাগলনাইয়া থানার সামনে রয়েছি। এবং আপনাকে যদি বলি, গতকাল রাতে মূলত রাত ৩টার দিকেই এখানকার বিজিবি এবং ভারপ্রাপ্ত যে কর্মকর্তা থানার রয়েছেন ওনারা যেটা জানিয়েছেন, গতকাল রাত ৩টার দিকেই মূলত বাংলাদেশের যে ফেনীর অংশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে ছাগলনাইয়া এবং ফুলগাজী, এই দুই সীমান্ত এলাকা দিয়েই মূলত ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ, তারা কিন্তু বাংলাদেশি প্রায় ২৪ জনকে ১২ জন করে দুইটা জায়গা থেকে ২৪ জনকে এখানে পুশিন করেছে। এবং সেই পুশিন করা যারা দেখছেন তারা দাবি করছে তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম অংশে। এবং সেই লোকজনদেরকে কিন্তু পুলিশ আটক করে বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবি পুশব্যাক করানোর চেষ্টা করে তারা পারেনি বা সেই চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে, এই যে বর্তমানে রাখা হয়েছে ফুলগাজী থানায় এবং ছাগলনাইয়া থানায়। এখানে এইখানে যারা ছাগলনাইয়া থানায় রয়েছে দুটি পরিবার, সেই দুটি পরিবারের লোকজন মূলত এখানে অবস্থান নিয়েছে। আর দেখতে পাচ্ছেন যে তারা যেটা বলছে, তাদেরকে মূলত ভারতের যে হরিয়ানা রাজ্য রয়েছে সেই হরিয়ানা রাজ্য থেকে তাদেরকে কয়েকদিন আগে ১১ তারিখ থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং তারপরে দিল্লি নেওয়া হয়েছে। দিল্লি থেকে বিমানে করে তাদেরকে শ্রীনগর যে সীমান্ত রয়েছে ভারতের সেখানে নিয়ে আসা হয়েছে। সেই বিমানে ১৪০ জনের মতো ছিল বলে তারা দাবি করছেন এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পুশব্যাক করানোর জন্য যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে ভারতের, তারা চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসাবে কিন্তু ফেনীর যে ৪ বিজিবি অংশ থেকে আজকে ২৪ জন এবং পাশাপাশি যে কুমিল্লার অংশে যে ১০ বিজিবি রয়েছে সেখানে কিন্তু ১৫ জনের মতো তাদেরকে পুশ ইন করা হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে। সব মিলেই কিন্তু যদি আপনাদেরকে বলি যে ছাগলনাইয়া এবং ফুলগাজী দিয়ে যে ২৪ জন এখানে রয়েছে তাদের মধ্যে রয়েছে ৬ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১৩ জন শিশু রয়েছে। এদেরকে মোটামুটি এখন হেফাজতে রাখা হয়েছে উপজেলা প্রশাসনের। আমরা এখানে একজনের সাথে কথা বলবো মূলত যে ওনারা কিভাবে ওনাদেরকে কোথা থেকে আনা হয়েছে, কিভাবে একটু বলবেন আপনারা বাড়ি কোথায়, ভারতে কবে গিয়েছিলেন, ওখানে আপনাদের কোন দিন ধরা হয়েছে, কিভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে? মানে আমরা তো গেছি ২০০৭ সালে, এখান থেকে ২০০৭ সালে গেছি, মানে ভারতে অবৈধভাবে গেছি আমরা, মনে করো দালালের মাধ্যমে গেছি। আমি তো তখন একলাই গেছি, আমার সাথে ভাই গেছে। তারপরে ওখানে যায় মনে করেন বিভিন্ন রাজ্যতে আমরা কাজ করছি, মানে বিভিন্ন ধারের রাজ্যত কাজ করছি। যখন আমরা লাস্টে যে সময় আমাদের ধরেছে তখন আমরা কাজ করছি हरियाणा, মানে हरियाणा सोनीपत पानीपत, उस जो हरियाणा का जिला पड़ता है सोनीपत, हमारा बांग्ला में सोनीपत पड़ता है। तो वहाँ से पुलिस আমাদেরকে পাকা মানে ধরেছে। ধরার পর দিল্লির মুনগিয়া থানায় নিয়ে আসার পর ওখানে নাম মনে করো লিস্ট টিস্ট সব করেছে। করার পর ওরা আমাকে বলছে যে তোদেরকে আমরা তোমাদের যে বাহিনী আছে বিজিবি বাহিনী আছে আমরা সব সম্পূর্ণ তথ্য নিয়েছি, মানে অ্যাড্রেস আমাদের গ্রাম থানা জেলা নেওয়ার পর বলছে আমরা তোমাদের বিজিবির হাতে তুলে দেবো ডকুমেন্ট সমেত। তোরা পাশে তোমাদের দেশে যায় ওখানে তোরা আইডি দেখার পর বাড়ি চলে যাবে। এম করে আনার পর আমাদের কিন্তু এইভাবে আনা হয়নি, আমাদেরকে আলাদাভাবে বর্ডার আনা হয়েছে প্লেনে আনার পর মুখ টুক ঢেকে মনে করো বর্ডার চাপাইছে। বর্ডার চাপার পর মনে করো গেট খুলে দিয়ে ছাড়ি দিছি, মানে গোপনে যে বাংলাদেশ তোমরা যাও, বাংলাদেশ পার হলে বিভিন্ন ধরনের বাড়ি এসে পুশ করলে তোমাদের গ্রাম দেখে দেবে কি তোমরা যেতে পারবে। ওই বিমানে কতজন ছিল? ওই বিমানে কমসে কম ১৪০ জন হবে, মানে সবাই বাংলাদেশি আর সবাই ওই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের, মানে কুড়িগ্রাম জেলারে। শুনছিলেন আসলে এখন আমরা কথা বলেছিলাম যে ফেনীর যে জেলা প্রশাসক রয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি যেটা জানিয়েছেন যে যাদেরকে ইতিমধ্যে পুশিন করা হয়েছে তাদের কাগজপত্র যাচাই করে দেখা হবে আসলে তারা বাঙালি কিনা বা বাংলাদেশি কিনা, এবং যাচাই বাছাই শেষেই আসলে কার্যকর যে আইনি পদক্ষেপগুলো রয়েছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং কথা বলেছিলাম আমরা যে ফেনী ৪ বিজিবি যে রয়েছেন কর্মকর্তা যিনি রয়েছেন এখানকার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন, তিনি যেটা জানিয়েছেন যে এ সকল পুশ-ইন বন্ধের ব্যাপারে তারা ভারতের সীমান্তবর্তী বাহিনীর সাথে আলোচনার পদক্ষেপ বা গ্রহণ করছেন। এই ছিল আমার কাছে এখানকার ভারতের অংশ থেকে বাংলাদেশে প্রবেশের সবশেষ।